জাদুই ডিমটিকে মাটিতে পুঁতে দিল। পুঁতে রাখার সাথে সাথে সেখানে একটা বড় গাছ হলো এবং সাথে সাথে গাছগুলোতে ডিমও ধরতে শুরু করল। একে একে ডিম হতে হতে গাছটা ভরে গেল। তা দেখে বুড়ি অবাক হয়ে গেল এবং ডিমকে বলল, হে জাদুই ডিম, তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমার টুনি আন্টিকে অনেক ধন্যবাদ। তুমি তাকে আমার ধন্যবাদটুকু পৌঁছে দিও। আচ্ছা বুড়িমা। তারপর থেকে বুড়ির আর কোনো কষ্ট রইল না। বুড়ি এখন গাছ থেকে ডিম পেড়ে বাজারেও সেই ডিম বিক্রি করে এবং এতে করে তার কিছু বাড়তি টাকাও উপার্জন হয়। কিন্তু একদিন সেই জগা চোরটা বুড়ির বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা গাছ দূর থেকে স্পষ্ট জ্বলজ্বল করছে এবং সেই গাছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। চোরটা সামনে গিয়ে দেখতে পেল গাছটাতে ডিম ধরেছে। চোর তখন অবাক হয়ে গেল, কারণ গাছে তো কোনোদিন ডিম জন্মায়। সে দ্বিধায় পড়ে গেল, এখন সেটাকে কি করবে। সে তখন সিদ্ধান্ত নিল সেটাকে চুরি করবে। সে গাছটাকে চুরি করার জন্য প্রথমে গাছের গোড়া ধরে টানতে লাগলো, কিন্তু দেখতে পেল গাছটার গোড়া কিছুতেই সে উঠাতে পারছে না। তখন সে তার কাছে রাখা ছুরি দিয়ে গাছের গোড়াটা কাটতে চাইল, কিন্তু সে দেখতে পাচ্ছে গাছটাকে ছুরি দিয়েও কাটা যাচ্ছে না। তাই সে তখন সিদ্ধান্ত নিল যে সে এই গাছের সবগুলো ডিম পেড়ে নিয়ে যাবে। কিন্তু যেই না চোরটা ডিমে হাত দিল, সাথে সাথে তার হাত দুটো ডিমের সাথে আটকা পড়ে গেল। চোর তখন খেয়াল করতে পারল যে সে তার হাতটাকে সরাতে পারছে না। সে অনেক চেষ্টা করেও সে তার দুই হাত ছাড়াতে পারল না। চোরটা তখন সারা রাত সে গাছের সাথে আটকা পড়ে গেল। সকাল হতে না হতেই গ্রামবাসীরা হঠাৎ দেখতে পেল একটা গাছের সাথে চোরটা বাঁধা আছে। তখন গ্রামবাসীরা সবাই মিলে সেই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে চাইল, কিন্তু তারা কেউই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে পারছিল না। বাইরের অনেক চেঁচামেচিতে হঠাৎ বুড়ির ঘুম ভেঙে গেল। আরে, আমার বাসার বাইরে এত চেঁচামেচি কেন হচ্ছে? যাই একটু দেখি তো। বুড়ি বাইরে এসে দেখতে পেল তার ডিম গাছের সাথে জগা চোরটা আটকা পড়ে গেছে। তখন বুড়ি বুঝতে পারল এই জগাই তার মুরগি দুটোকে চুরি করেছে। এই জগা, সত্যি করে বল তো, তুই কি আমার মুরগি দুটোকে চুরি করেছিলি? যদি সত্যি সত্যি আমার কথার জবাব না দিস, তাহলে আমি তোকে সারা জীবনের জন্য এই গাছের সাথে আটক করে রাখবো। হ্যাঁ বুড়িমা, আমি তোমার মুরগি দুটোকে চুরি করেছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দাও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। তারপর চোরটি বুড়িমার সেই মুরগি দুটোকে ফেরত দিল